আজকের লেকচারে আমরা লজিক্যাল অপারেটর দেখব। গত লেকচারে আমরা রিলেশনাল অপারেটরের আইডিয়াটা পুরো ভালো করে আমরা অলরেডি ক্লিয়ার করে নিয়েছি। যারা এখনো ওই কনসেপ্টটা বোঝুনি, কেন কি লজিক্যাল অপারেটর জানতে গেলে আমাদের রিলেশনাল অপারেটরের আইডিয়াটা খুব ভালো করে আমাদের ক্লিয়ার থাকাই দরকার, তাহলে কিন্তু আমরা লজিক্যাল অপারেটর একদমই বুঝতে পারবো না। আমরা এইটুকু বলি, ডেফিনেশন হিসাবে যদি বলি যে লজিক্যাল অপারেটর কিছুই না, দুটো রিলেশনাল অপারেটরকে যদি মোর দ্যান টু রিলেশনাল অপারেটর যদি একসাথে বসতে হয় তখন আমরা লজিক্যাল অপারেটরকে ইউজ করি, আর কিচ্ছু না। সেই সূত্রে গেলে তোমরা লজিক্যাল অপারেটর যারা রিলেশন অপারেটর যারা এখনো দেখোনি, এর আগের লেকচারে আমি অলরেডি জিনিসটা বুঝিয়েছি। তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও, কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর দ্য ক্লাস 9 and 10 এর তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। সেই প্লেলিস্টে ক্লিক করে তোমরা এর আগের ভিডিওটাই সিকুয়েন্সিয়ালি সব দিচ্ছি, এর আগের ভিডিওটা তোমরা একবার দেখে তারপরে এই কনসেপ্টে আসো। তাহলে কি গল্পটা বললাম, লজিক্যাল অপারেটর সবসময় আমাদের মাল্টিপল রিলেশনাল অপারেটরের মধ্যে জোড়ার জন্য ইউজ করা হয় ফর দা কনক্যাটিনেশন পারপাস। মানে মাল্টিপল যদি রিলেশনাল অপারেটরকে আমাদের একসাথে রাখতে হয় তখন আমাদের জোড়ার জন্য এখানে আমরা লজিক্যাল অপারেটর বসাই। যেরকম এক্সাম্পল বললাম, 5 লেস দেন কি 10, 2 কি গ্রেটার দেন 15, 3 কি লেস দেন আমাদের 14। এর মাঝখানে তুমি নয় তুমি অ্যান্ড বসাতে পারো, নয় তুমি অর বসাতে পারো, নয় তুমি নট বসাতে পারো। এটাকেই বলে লজিক্যাল অপারেটর। তার বিনিময়ে জাস্ট একটুখানি আইডিয়া বলতে হবে যে আমাদের কিন্তু সবসময় এই লজিক্যাল অপারেটর কিন্তু বাইনারি অপারেটর, মানে দুটোর মধ্যে, মানে প্রথমে এই দুটোর উপর কাজ করবে, তারপরে এর যে আউটপুটটা পাবো ধরে নাও তার সাথে এর কিন্তু কাজ হবে, এইভাবে কিন্তু কাজ চলে। এটা বাইনারি অপারেটর। এটা কিন্তু ট্রাইনারি অপারেটর, মোর দ্যান 2 না, কিন্তু 2 করে কিন্তু চলবে। এটা জানতে গেলে প্রথমে তোমাকে একটা ট্রুথ টেবিল কনসেপ্ট তোমার জানতে হবে, যে অ্যান্ডেড ট্রুথ টেবিল আইডিয়াস গুলো একটু এখান থেকে ক্লিয়ার করতে হবে, নাহলে বুঝতে পারবে না। ট্রুথ টেবিল আইডিয়াটা কি, ধরে নাও আমি এইটাকে, এই যে আমাদের কন্ডিশন দিকে দেখতে পাচ্ছ, এই আমার কন্ডিশন, তো এখান থেকে কি আউটপুট আসতে পারে, এটা রিলেশনাল অপারেটর, এটা হচ্ছে রিলেশন একটা সেট অফ R1 ধরলাম রিলেশনাল অপারেটর বা রিলেশনাল কন্ডিশন, এটা হচ্ছে রিলেশন সেকেন্ড রিলেশনাল কন্ডিশন। তো 5 কি লেস দ্যান 10, তো কি আসলো 5 কিন্তু লেস দ্যান 10 যদি বলি তাহলে আমাদের এখানে আসবে যে ইয়েস ট্রু আসবে, 2 গ্রেটার দ্যান 15 এখানে ফলস আসবে। তাহলে এই দুটোর আউটপুটের মাঝখানে কে বসে আছে, লজিক্যাল অপারেটর বসে আছে, যে কিনা এই ট্রু আর ফলস কে কোনোভাবে কাজ করিয়ে তার বিনিময়ে একটা আউটপুট দেবে। এটা কিন্তু আইডিয়া করে নাও। তাহলে অবভিয়াসলি তাহলে লজিক্যাল অপারেটরও কিন্তু একটা কি আউটপুট দেয়, একটা বাইনারি বুলিয়ান কিন্তু আমাদের আউটপুট প্রেজেন্ট করে। তাহলে এই যে ট্রু ফলস এর জন্য কি হবে সেটাই আমরা এখান থেকে দেখবো, যে এখানে গল্পটা কি। আমি ধরে নাও এটা এক্সপ্রেশন, এটা দিস দ্য রিলেশন অপারেটর এক্সপ্রেশন এ, এটা হচ্ছে এক্সপ্রেশন বি, আমি এভাবে ডিনোট করছি, এটা এ বি, তার বিনিময়ে তার আউটপুট। ঠিক আছে, তাহলে দেখে নাও তাহলে এখানে কি কি হতে পারে। প্রথমে বলি দুটোই ফলস হতে পারে, এক কম্বিনেশন জেনারেট করব। ঠিক আছে, এক হতে পারে এখানে আমার ফলস এ, মানে ফার্স্ট এক্সপ্রেশন ফলস হয়ে গেছে, সেকেন্ড এক্সপ্রেশন ট্রু হয়ে গেছে, ভালো কথা। এখানে ট্রু, এটা ফলস, মানে ফার্স্ট এক্সপ্রেশন ট্রু, সেকেন্ড এক্সপ্রেশন ফলস হয়ে গেছে, আর দুটো এক্সপ্রেশনই ট্রু হয়ে গেছে। তাহলে অ্যান্ডেড ট্রুথ টেবিল, মানে এই দুটো এই কম্বিনেশনই তো আসতে পারে, দুটো এক্সপ্রেশন থেকে এই চারটে কম্বিনেশনই কিন্তু আসবে। সিম্পল কথা, তুমি তোমরা দেখে নিতে পারো, দুটো এক্সপ্রেশন থেকে চারটে কম্বিনেশনই তোমাদের আসতে পারে, ফলস ফলস, ফলস ট্রু, ট্রু ফলস, ট্রু ট্রু। তাহলে যদি ফলস হয় তাহলে আউটপুট উইল বি ফলস, মানে যদি একটাও ফলস হয় তাহলে কিন্তু আউটপুট কিন্তু তোমার ফলস হয়ে যাবে। যদি এই দুটোর মধ্যে যদি একটাও যদি ফলস হয় তাহলে কিন্তু আউটপুট এখান থেকে ফলস হয়ে যাবে। সেই সূত্রে আরেকটা গল্প জেনে নেবো, অরের আমাদের এই ট্রুথ টেবিল বলতে পারো, এটা ওয়ান কাইন্ড অফ এই কম্বিনেশন যে সেটটাকে বলা হয় ট্রুথ টেবিল। পরবর্তীকালে তোমরা বড় হয়ে জিনিসগুলো পড়বে, ডিজিটাল ইলেকট্রনিক্স বলে একটা সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স যদি নাও তাহলে নিশ্চয়ই পড়বে। এ বি এটা হচ্ছে তোমাদের আউটপুট। ঠিক আছে, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা সিম্পল কথায় যদি বলি, এখানে কম্বিনেশন তো সেমই থাকবে, দুটোই ফলস হতে পারে, একটাই ফলস একটাই ট্রু হতে পারে, একটাই ট্রু একটাই ফলস হতে পারে, দুটোই ট্রু হতে পারে। যদি এরকম বলি তাহলে দেখো এখানে যে কোনো একটি ট্রু হলে আউটপুট ট্রু হয়ে যাবে। দেখো এখানে দুটোই ফলস বলে আউটপুট ফলস। অরে কি বলে, যে কোনো একটা ট্রু হলে আউটপুট ট্রু, এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হলে আউটপুট কিন্তু তোমার ট্রু হয়ে যাবে। এটাই কিন্তু অরের ট্রুথ টেবিল বলে। আর নটের ট্রুথ টেবিলটা কি, নট যদি ট্রুথ টেবিল বলে এটা খুব সিম্পল, নটকে বলা হয় কমপ্লিমেন্টিং বলা হয়। নটের ট্রুথ টেবিলটাকে বলা হয় কমপ্লিমেন্টিং। কমপ্লিমেন্টিং কথাটার মানে কি, এটা কিন্তু দুটোর মধ্যে বসে না, সিঙ্গেলের মধ্যে বসে, মানে সিঙ্গেল একটা এক্সপ্রেশনের উপর আমরা বসাই। এক্সাম্পল দেখবো, চিন্তার বিষয় নেই। যদি তোমার এটা ট্রু হয়, এক্সপ্রেশনের রেজাল্ট যদি ট্রু হয় তাহলে এখানে আউটপুট হয়ে যাবে ফলস, আর যদি এখানে এক্সপ্রেশন রেজাল্ট যদি তোমার ফলস হয় আউটপুট হয়ে যাবে ট্রু। এটা হচ্ছে নটের গল্প বলে। ঠিক আছে, তাহলে সবগুলো একবার করে দেখি, তাহলে বুঝতে পারবো। একটা করে দেখবো, চলো। তো ধরে না আমি এই জায়গাটা দিই, 5 কি তোমার লেস দ্যান 10 আছে,
বা অ্যান্ড, এখানে ব্র্যাকেট দিয়ে দেবে অ্যান্ড তোমার 2 কি তোমার গ্রেটার দেন 15 ধরে নাও দিয়েছি আমি, এখানে কি হবে এই দুটো রিলেশন কন্ডিশনকে জুড়লাম উইথ দ্য হেল্প অফ আমরা লজিক্যাল অপারেশন, লজিক্যাল অপারেটর দিয়ে জুড়েছি। তাহলে এটার আউটপুট কি আছে, এটার আউটপুট ট্রু আছে, এটার আউটপুট কি আছে ফলস আছে। তাহলে আউটপুট ট্রু আর ফলসে কি বলেছিলাম অ্যান্ড থাকলে কি হবে আউটপুট হয়ে যাবে কিন্তু ফলস হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো সেম ফর দ্য টাইম বিং এর পরের কনসেপ্টটা আমরা দেখবো যে আমাদের 5 কি লেস দ্যান 10 আছে, অর এটা অর চলে আসলো, 2 কি গ্রেটার দ্যান 15 আছে, তাহলে এখানে এটা কি হলো ট্রু হলো, এটাও তোমার কি হলো ফলস হলো। যে কোনো একটি ট্রু হলে কি হবে আউটপুট হয়ে যাবে ট্রু। নট দুটোর মধ্যে বসে, নট একটার মধ্যে বসে, ধরো না 5 লেস দ্যান 10, দুটোর মধ্যে বসে না, দুটো এরকম রিলেশনশিপ অপারেটর মধ্যে নট সিঙ্গেলের উপর বসে। যদি এখানে এরকম নট বসাই তাহলে এর আউটপুটটা কি আছে, এর আউটপুটে যে ট্রু আছে, তাহলে নটের ক্ষেত্রের জন্য এর আউটপুট কি হয়ে যাবে ফলস হয়ে যাবে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি বলে লজিক্যাল অপারেটর কিন্তু এই জিনিসটাকেই স্টেট করে, বুঝতে পেরেছো? মোর দ্যান ওয়ান যদি আমরা রিলেশনাল অপারেটরকে বসাই, মোর দ্যান ওয়ান রিলেশন কন্ডিশনকে জোড়ার জন্য আমরা কি ইউজ করি লজিক্যাল অপারেটর ইউজ করি। এই সেম এক্সাম্পলটাই আমরা একটা প্র্যাকটিক্যাল স্ক্রিনে প্রথমে দেখি, তাহলে জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, যেই কোডটা তোমাদের থিওরিটিক্যাল দেখিয়েছিলাম সেটারই আমি প্র্যাকটিক্যাল একটা ইমপ্লিমেন্টেশন ভার্সন তোমাদের নিয়ে এসেছি, যেখানে আমরা ডাইরেক্টলি নাম্বার না লিখে কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি, যেরকম 5, 10, 2, 15টা একই এক্সপ্রেশন জাস্ট ভেরিয়েবলের মধ্যে রেখেছি। দেখবো সেই আউটপুট যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু এখানে আসছে কিনা, একই গল্প। তাহলে বুঝতে পারছো মাল্টিপল আমাদের রিলেশনাল কন্ডিশনের মাঝখানে যদি এগুলোকে জুড়তে হয় এক জায়গায়, ঠিক আছে, তখন আমরা কি ইউজ করি আমরা লজিক্যাল অপারেটরস কিন্তু আমরা ইউজ করে থাকি। তো দুটো রিলেশনাল কন্ডিশনের মাঝখানে কি বসে লজিক্যাল অ্যান্ড আর অর, বাট নটটা কিন্তু নর্মালি সিঙ্গেলের উপরেই বসে, দুটোর মাঝখানে কিন্তু বসে না। সেই সূত্রে কম্পাইল অলরেডি করা আছে, তারপর একবার কম্পাইল করে নেবো, নিয়ে এটাকে চালিয়ে দেখবো, একই গল্প ওখানে যা ছিল তাই রয়েছে। এটাকে চালিয়ে দেখো কি আউটপুট আসে আমাদের। দেখতে পাচ্ছ প্রথমে ফলস, তারপরে ট্রু, তারপরে ফলস, তাই তো কিন্তু আমাদের এখানে এসছে, খুব ভুল না বললে ফলস ট্রু ফলস, এটাই কিন্তু গল্প আমাদের এসছে। তো এই ছিল লজিক্যাল অপারেটর। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।